Good afternoon, students. Welcome to Analytics Powered Virtual Interactive Classes. তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আমরা আমাদের ক্লাসে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তো গতদিন আমরা গত ক্লাসগুলোতে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস পড়েছিলাম। তো আজকেও আমরা আমাদের ক্লাসে আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলো আলোচনা করি। তো সবাই রেডি তো ক্লাসের জন্য? চলো। তো আজকে টপিকটা কি বলেছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিভাবে বিজ্ঞান ব্যবহার করে থাকি, তাই না? তো সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? একটি ঘর দেখতে পাচ্ছি, তাই না? মানে একটি বাড়ি। তারপর এখানে কি দেখছি যে একজন মা কি রান্না করছে বলো? ভেরি গুড, ভাত রান্না করছে। তো একজন মা কি করছে? ভাত রান্না করছে। তারপর কি হলো যে ওর মা বলছে তুমি কি চাও কৃষ্ণ, মানে এই ছেলেটার নাম হলো কি? কৃষ্ণ। ওর মা বলছে যে তুমি কি চাও কৃষ্ণ। তারপর দেখি কি আসছে। তারপর কৃষ্ণ বলছে যে আমি জল পান করতে চাই, মানে কৃষ্ণ বলছে যে ও জল পান করতে চায়। তারপর কৃষ্ণ বলছে ও মা, তুমি ভাত রান্না করছো, জল ফুটছে আর তুমি জ্বালানি নষ্ট করছো। কৃষ্ণ বলছে যে মা, তুমি ভাত রান্না করছো, তোমার তো জল ফুটে গেছে, কিন্তু এখানে তো তুমি জ্বালানি নষ্ট করছো। কারণ কি জ্বালানি বলতে কি, যে ওর মা যে ভাতটা রান্না করছে এই জায়গাটাকে বলে কি হয়? চুলা বলি আমরা। তো এই চুলার মধ্যে কি দিতে হয়? জ্বালানি দিতে হয়। যার ফলে কি জিনিস গরম হয়, জল গরম হয়, ভাত রান্না হয়, অন্য সবজি রান্না হয়, তাই না? এই জ্বালানির সাহায্যেই তো আমরা রান্না করতে পারি। তো সেই কৃষ্ণ এটাই বলছে যে জল ফুটছে আর তুমি তো জ্বালানি নষ্ট করছো। তারপর ওর মা বলছে না বাবা, আমি জ্বালানি নষ্ট করছি না, আমি ভাত রান্না করছি, ভাত এখনো রান্না হয়নি। ওর মা বলছে না কৃষ্ণ, আমি কিন্তু জ্বালানি নষ্ট করছি না, এখনো তো ভাত রান্না হয়নি। তার জন্যই তো কি ওর মার আরো জ্বালানি দিতে হচ্ছে, যার কারণে কি হয় আগুনটা যাতে বেড়ে ওঠে, তাতে কি জলটা যাতে আরো বেশি করে ফোটে। তার জন্য ওর মা বলছে যে আমি জ্বালানি নষ্ট করছি না, আমি ভাত রান্না করছি, ভাত এখনো রান্না হয়নি, ভাতটা এখনো সিদ্ধ হয়নি। তার জন্যই ওর মা তার মধ্যে কি আর অনেকগুলো জ্বালানি দিচ্ছিল। ঠিক আছে? তারপর কৃষ্ণ বলছে আমি জানি ভাত রান্না হয়নি, তারপরও তুমি জ্বালানি নষ্ট করছো। কৃষ্ণ বলছে যে আমি জানি যে ভাত যে রান্না হয়নি, আমি জানি, কিন্তু তুমি তো জ্বালানি নষ্ট করছো। তারপর কৃষ্ণ বলছে যে মা, আমার ছুটির দিনে আমি শিখেছি কিভাবে থার্মাস তৈরি করতে হয়। আমি 1 সপ্তাহ থেকে এটি তৈরি করছি এবং আমি আজ এটি শেষ করছি। মানে কি এখানে কৃষ্ণর কিছুদিন কি ছুটির দিন চলছিল, তো ওই ছুটির দিনে কি হয়েছে, কৃষ্ণ একটি থার্মাস বক্স তৈরি করেছে এবং ওই থার্মাস বক্সটি ওর 1 সপ্তাহ লেগেছে তৈরি করতে। তারপর ওই থার্মাস বক্সটি তৈরি করার পর ওর মাকে বলছে যে তার কাজটা শেষ হয়েছে, তৈরি করার জন্য প্রস্তুত ছিল, ওটা যে বানাচ্ছিল ওটার কাজ আজ শেষ হয়েছে। তারপর ওর মা বলছে ও খুব ভালো। তো মা কৃষ্ণকে বলছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। তারপর কৃষ্ণ বলছে আমরা কি এখন থার্মাস বক্স ব্যবহার করার চেষ্টা করব? কৃষ্ণ বলছে যে আমি যে থার্মাস বক্সটা তৈরি করেছি, এখন কি আমরা এই থার্মাস বক্সটা ব্যবহার করার জন্য চেষ্টা করব? ওর মা বলছে ঠিক আছে কৃষ্ণ, আসো চেষ্টা করি। তারপর ওর মা বলছে যে ঠিক আছে, তুমি যে থার্মাস বক্সটা তৈরি করেছো এটা নিয়ে আসো, এখন আমরা এটা চেষ্টা করব। তারপর কৃষ্ণ কি বলছে, আমি বক্সটা নিয়ে আসছি। কৃষ্ণ বলছে যে আমি এখন ঠিক আছে বক্সটা নিয়ে আসছি, ও যে থার্মাস বক্সটা তৈরি করেছে সেটা নিয়ে আসছে। তারপর কি হলো, এই যে কৃষ্ণ দেখো এটা হলো কি, এটা হলো থার্মাস বক্স। কৃষ্ণ এই থার্মাস বক্সটা নিয়ে এলো, বললো যে চুলা থেকে পাত্রটি সরাও এবং এই কার্ডবোর্ডে রাখো। যে চুলার মধ্যে যে পাত্রটা, ডেকের মধ্যে কি ভাত রান্না করছে, বলছে ওই পাত্রটা নিয়ে আসো,
নিয়ে এসে কি এই কার্ডবোর্ডটার মধ্যে তুমি এই পাত্রটা রাখো। তারপর ওর মা কি করলো যে চুলার থেকে ভাতের ডেকটা তুলেছে, মানে ভাতের পাত্রটা তুলেছে, তুলে এনে কি কার্ডবোর্ডের উপর রেখে দিল। ঠিক আছে, তারপর ওর মা জিজ্ঞেস করছে এখন কি করব, তারপর কি করব? তো কৃষ্ণ বলল যে এইভাবে কার্ডবোর্ড দিয়ে বন্ধ করো। এই যে ভাতের পাত্রটা এই কার্ডবোর্ডের উপর রেখেছে, এখন তুমি এটা থার্মাস বক্স দিয়ে এই ভাতের পাত্রটা ঢেকে দাও। তারপর মা বলছে যে তারপর কি করব? তখন কৃষ্ণ বলছে যে চলো কিছু সময়ের জন্য আলাদা করে রাখি, 45 মিনিট পর খুললেই ভাত সিদ্ধ হয়ে যাবে। এই যে থার্মাস বক্সটার মধ্যে আমি ভাতটা রেখেছি, চলো এই বক্সটা এখন কিছুক্ষণের জন্য আমরা একটু আলাদা করে রাখি, প্রায় 45 মিনিটের একটু আলাদা করে রাখি। তারপর খুলেই দেখবো যে কি ভাত সিদ্ধ হয়ে গেছে। তারপর ওর মা বলছে যে তাই নাকি, কিভাবে এটা সম্ভব? ও মা বলছে কারণ ওর মা কি এতদিন কি জ্বালানি দিয়ে বা গ্যাস দিয়ে কি আমরা ভাত রান্না করতাম, তাই না? ওর মাও সেম ভাবে জ্বালানি ব্যবহার করে বা গ্যাস ইউজ করে কি ভাত রান্না করতো। এখন এই থার্মাস বক্সের মধ্যে ভাতটা সিদ্ধ হবে কি করে, মানে চালটা কি করে সিদ্ধ হবে, সেটাই ও মা বলছে যে এটা কি করে সম্ভব। তারপর কৃষ্ণ বলছে তুমি কি জানো ভাত কিভাবে রান্না হয়? তো কৃষ্ণ জিজ্ঞেস করছে যে তুমি কি জানো ভাতটা কিভাবে রান্না হয়? তারপর ওর মা বলছে হ্যাঁ আমি জানি, আমি জল ফুটিয়ে তার মধ্যে ভাত রান্না করি। তারপর ওর মা বলছে যে হ্যাঁ আমি তো জানি, আমি তো ভাত রান্না করি, আমরা যে জলটা ফুটাই এই ফুটানোর জলের মধ্যে কি আমরা ভাতটা সেদ্ধ করি। তারপর কৃষ্ণ বলছে তুমি ঠিক বলেছ মা, ফুটন্ত জলে ভাত রান্না হয়, জল প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে। বলছে তুমি তো ঠিক বলেছো, এই ফুটন্ত জলেই ভাতটা রান্না হয়, কিন্তু জলটা ফুটে ওই জলের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, ওই তাপমাত্রার মধ্যেই কি ভাতটা সিদ্ধ হয়। কৃষ্ণ বলছে যে যখন জল ফুটবে তখন 100 ডিগ্রি সেলসিয়াস, তবে এই তাপমাত্রা বজায় রাখার জন্য আমাদের তাপ সরবরাহ করা উচিত। বলছে যে যখন জলটা ফুটবে তখন জলের তাপমাত্রা কি 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কিন্তু তুমি যতই জলটা ফোটাও, যতই জ্বালানি নষ্ট করে বা জ্বালানি দিয়ে বা গ্যাস লাগিয়ে তুমি যতই জলটাকে ফোটাও না কেন, কিন্তু সেই জলের তাপমাত্রা কোনো সময় 100 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হবে না। ঠিক আছে, বলছে তবে এ তাপমাত্রা বজায় রাখার জন্য, মানে এ তাপমাত্রাটা বজায় রাখার জন্য আমাদের তাপ সরবরাহ করা উচিত। তারপর ওর মা বলছে যে হ্যাঁ চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের গরম করতে হয়। বলছে যে হ্যাঁ তুমি তো ঠিক বলেছ, আমাদের ফুটন্ত জলের মধ্যে চালটাকে ততক্ষণই গরম করতে লাগে যতক্ষণ নাকি চালটা সিদ্ধ হচ্ছে। তো আমাদের জলটা ততক্ষণই ফুটাতে হয় যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে। তারপর কৃষ্ণ বলছে যে এখানেই আমরা আমাদের জ্বালানি নষ্ট করছি। তারপর কৃষ্ণ বলছে যে হ্যাঁ এখানেই তো আমরা আমাদের জ্বালানিগুলো নষ্ট করছি, এই যে ফুটন্ত জলটাকে বারবার জ্বালানি দিয়ে গরম করছি সিদ্ধ হওয়ার জন্য, সেই জায়গাতেই আমরা কি জ্বালানি নষ্ট করছি। তারপর ওর মা বলছে কিন্তু ফুটন্ত জলকে গরম না করলে ভাত সেদ্ধ হবে না। তো মা বলছে যে এখন যদি ফুটন্ত জলটার গরম না করি, এই ফুটন্ত জলটাকে যদি কি আমরা জ্বালানি দিয়ে বা গরম, তাহলে কি হবে, চালটা সিদ্ধ হবে না। হ্যাঁ, তো সাপোজ ধরো এই ফুটন্ত জলটাকে আমরা গ্যাস অফ করে রেখে দিয়েছি, তার মধ্যে চাল রয়েছে, এখন কি বলো চালটা কি সিদ্ধ হবে? না, চালটা সেদ্ধ হবে না। এখন আমাদেরকে কনস্ট্যান্ট ওই জলটাকে গরম করতে হবে, তাহলে কি ভেতরে চালটা সিদ্ধ হবে। তারপর কৃষ্ণ বলছে তুমি ঠিক বলেছ, এই বক্সটি বাহ্যিকভাবে
তাপ সরবরাহ না করে ভেতরের তাপমাত্রা 100°C বজায় রাখে। বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ, এই বক্সটি বাহ্যিকভাবে তাপ সরবরাহ না করে ভেতরে তাপমাত্রা 100°C বজায় রাখে। মানে এই বক্সের ভেতরে তার তাপমাত্রা থাকে কি 100°C। তারপর ওর মা বলছে কিভাবে এটা সম্ভব? কৃষ্ণ বলছে এই থার্মাস বক্সে এটা সম্ভব। ওর মা তো বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব, এই থার্মাস বক্সের মধ্যে কিভাবে চাল সিদ্ধ হবে, ওর মা তো সেটা বুঝতে পারছিল না। তারপর কৃষ্ণ বলল যে হ্যাঁ এই থার্মাস বক্সে কিন্তু এটা সম্ভব। তারপর বলছে যে এবার এই বক্সের ঢাকনা খুলো, চলো দেখি ভাত রান্না হয়েছে কিনা। তারপর কৃষ্ণ বলছে প্রায় 45 মিনিট পর কৃষ্ণ বলছে যে হ্যাঁ এখন এবার এই বক্সের ঢাকনাটা খোলো, চলো দেখি তো ভাতটা রান্না হয়েছে কিনা। তারপর এই বক্সটা খোলার পর ওর মা কি ভাতটা চেক করছে যে চালটা কি হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা। তখন ওর মা বলছে যে কি দারুণ, আমি বিশ্বাস করতে পারছি না, ভাত তো রান্না হয়ে গেছে। কারণ ওর মা এতক্ষণ ভাবছিল যে কি করে সম্ভব, এই থার্মাস বক্সের মধ্যে কি করে চাল সেদ্ধ হবে। কিন্তু এই থার্মাস বক্সটা উঠানোর পর যখন ওর মা চালটা চেক করছিল যে এটা সিদ্ধ হয়েছে কিনা, তখন উনি দেখেছেন কি যে ভাতটা তো পুরোপুরি রান্না হয়ে গেছে। তাই বলছে যে ওর মা বলছে যে হ্যাঁ আমি তো বিশ্বাস করতে পারছি না, কিভাবে ভাতটা রান্না হয়ে গেল। তারপর ওর মা বলছে যে দারুণ বাবা, তুমি একটি চমৎকার কাজ করেছো। এখন ওর মা খুব খুশি হয়ে গেছে যে কৃষ্ণ এত বড় একটা কাজ করতে পেরেছে, একটা থার্মাস বক্স তৈরি করতে পেরেছে। তো বলছে যে হ্যাঁ তুমি তো একটা খুব চমৎকার কাজ করলে। তারপর কৃষ্ণ বলছে যে কি দারুণ, আমার থার্মাস বক্স ভালো কাজ করছে, আমি আমার বন্ধুদেরও এটা বলবো। এখন কৃষ্ণও খুব খুশি, কারণ ও যে কি থার্মাস বক্সে তৈরি করেছে এটা তো চমৎকার রেজাল্ট দিয়েছে, তাই না? তো এখন ও বলছে যে আমার তো থার্মাস বক্সটা যে তৈরি করেছি সেটা তো এখন কাজ করছে, এখন এটা আমি আমার বন্ধুদের জানাবো। তারপর ওর মা বলছে যে এই থার্মাস বক্সটি চমৎকার, আমাকে শেখাও কিভাবে এই বক্সটা তৈরি করতে হয়। এখন ওর মা বলছে যে থার্মাস বক্সটা তো চমৎকার, এখন আমাকে তোমরা শেখাও, যে তুমি আমাকে শেখাও যে তুমি এটা কিভাবে তৈরি করেছো। তারপর কৃষ্ণ বলছে যে ঠিক আছে মা, এখন আমাকে যেতে হবে এবং আমার বন্ধুদের সাথে খেলতে হবে এবং তাদের আমার বক্স সম্পর্কেও বলতে হবে, আমি সন্ধ্যায় ফিরে এসে তোমাকে ব্যাখ্যা করব। এখন কৃষ্ণ বলছে যে ঠিক আছে মা, এখন তো আমার যেতে হবে, আমি এখন আমার বন্ধুদের সাথে গিয়ে খেলা করব। আর যখন খেলবো তখন আমি আমার বন্ধুদের থার্মাস বক্সের ব্যাপারেও বলবো যে আমি যে একটা থার্মাস বক্স তৈরি করেছি এবং এটা কি একটা চমৎকার রেজাল্ট দিয়েছে। তো সেটা আমি আমার বন্ধুদের বলবো। তো সন্ধ্যার আমি বাড়ি আসবো, তখন আমি তোমাকে সেটা ব্যাখ্যা করব। তারপর ওর মা বলছে যে কৃষ্ণ তার আগে দুপুরের খাবারটা খেয়ে যাও। কারণ কৃষ্ণ দুপুরে খায়নি। তোর মা বলছে যে একটু দাঁড়াও, তার আগে দুপুরের খাবারটা খেয়ে যাও। তারপর কৃষ্ণ তো কিছু না শুনে কি করলো, ছুটে গেল। চলো দেখি কি আসছে নেক্সট। তো এখন তোমাদের কি প্রশ্নের সময়, দেখি কি প্রশ্ন আছে। বলছে থার্মাস বক্স কোন নীতির উপর কাজ করে? অপশন 1 তাপ উপাদান, অপশন 2 তাপের আদান প্রদান রোধ, অপশন সি আলো উৎপাদন, আর অপশন ডি বরফ তৈরি। তো তোমাদেরকে আমি আবার 30 সেকেন্ড সময় দেব এবং তোমরা সঠিক উত্তরটা এখন বলবে, ঠিক আছে? তো তোমাদের সময় এখন শুরু। তো আমি দেখতে পাচ্ছি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কি সঠিক উত্তর দিয়েছো, বাকিটা তাড়াতাড়ি ট্রাই করো। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। তোমরা কিন্তু জানো এই থার্মাস বক্সটা কিসের জন্য, কোন নীতির উপর সেটা কাজ করে থার্মাস বক্সটা। তো তোমাদের সময় এখন শেষ।
আমি দেখতে পেয়েছি তোমরা বেশিরভাগ স্টুডেন্ট সঠিক উত্তরটা দিয়েছো, ভেরি গুড। তো তোমাদের সঠিক উত্তরটা হলো অপশন বি, তাপের আদান প্রদান রোধ। ঠিক আছে, তো থার্মাস বক্স কোন ঋতুর, কারণ তাপ উৎপাদন তো হয় না, আলো উৎপাদন হয় না, আর বরফ তৈরি হয় না, তো কি হয়, তাপের আদান প্রদান রোধ। তারপর তোমাদের আরেকটি প্রশ্ন, এখন চলো দ্বিতীয় প্রশ্ন দেখি কি আছে। বলছে জলের ফুটা ফুটনাঙ্ক হলো কত, মানে অপশন 1 0°C, অপশন বি 50°C, অপশন সি 100°C, অপশন ডি 150°C। তোমরা তো জানো আনসারটা কি, তো চট করে সঠিক উত্তরটা দিয়ে দাও। তো তোমাদের সময় এখন শুরু। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তরটা দিয়েছো, বাকিরা ট্রাই করো। তোমরা তো জানো কোনটা, মনে করে দেখো কোন আনসারটা ছিল। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। তো তোমাদের সময় এখন শেষ। তো আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই সঠিক উত্তরটা দিয়েছো, ভেরি গুড। তো সঠিক উত্তর হলো কি, অপশন সি। তো আমরা তো সবাই জানি, একটু আগে আমরা পড়েছিলাম যে জলের স্ফুটনাঙ্ক কত, 100°C। তো চলো নেক্সট কি আছে দেখি। তো নেক্সট কি হলো যে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ স্কুলে গেল। তো দেখি কি হলো। তো কৃষ্ণ স্কুলে যাওয়ার পর ও ওর বন্ধুদেরকে কি দেখাচ্ছে, ওই যে থার্মাস বক্সটা তৈরি করেছে সেটাও দেখাচ্ছে। এখানে কি বলেছে যে পুরো পিচবোর্ড, তো তোমার এখানে একটু একটা কি হবে, একটা র্যাপ হবে, পুরো পিচবোর্ড এদিকে একটা র্যাপ হবে। ঠিক আছে, বলছে এটা হলো ইয়েলো পার্টটা হলো কি একটা পিচবোর্ড, হ্যাঁ। তারপর হলো এই যে ব্রাউন কালার পার্টটা, এটা হলো কাঠের ধুলো বা কি কাঠের গুঁড়ো। এই ব্রাউন কালার পার্টটা হলো কাঠের ধুলো বা কাঠের গুঁড়ো। ঠিক আছে, তো তোমাদের কি হবে, তোমাদের মেজারমেন্ট কত নিতে হবে, 1.3 মিটার, আর 1.3 মিটার মেজারমেন্ট তোমাদের নিতে লাগবে। তারপরে কি আসছে, তারপর এগুলো হলো কি থার্মোকল, এগুলো সবগুলো হলো থার্মোকল। দেখি কি করছে থার্মোকল দিয়ে। তো একটি থার্মোকল নিয়েছে, নিয়ে কি একটি বক্সের মতো তৈরি করেছে। ঠিক আছে, একটি থার্মোকলের বক্স তৈরি করেছে, যার সামনের অংশটা খোলা, বাকিটা পুরো কাভার দিয়ে ঢাকা আছে। তারপর এই থার্মোকলের বক্সে যে তৈরি করেছে, এটা কি কি করেছে, এটা কার্ডবোর্ডের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই যে ব্রাউন কালার পার্টটা, এই ব্রাউন কালার পার্টটা হলো এই কার্ডবোর্ড, এটা হলো কার্ডবোর্ড, এই ব্রাউন কালার পার্টটা হলো কার্ডবোর্ড। ঠিক আছে, আর এই হোয়াইট কালার পার্টটা হলো কি থার্মোকল। তো ও কি করেছে, একটা থার্মোকলের বক্স বানিয়েছে, একটা কি কার্ডবোর্ডের বক্স বানিয়েছে। তো কি করেছে, থার্মোকলের বক্সটা ও কার্ডবোর্ডের বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তারপর বলছে যে কার্ডবোর্ডের বক্স, যে এই জায়গাটা কি কার্ডবোর্ড আমরা জানি। তারপর বলছে থার্মোকলের 2 ইঞ্চি পুরো থার্মোকল, এই যে থার্মোকলটা নিয়েছে, এটা হলো কি পুরো 2 ইঞ্চি, এই পুরোটা 2 ইঞ্চি মতো মোটা থার্মোকল ব্যবহার করেছে। ঠিক আছে, আর কার্ডবোর্ডের সাইজ ছিল কি দোনোটা 1 মিটার 1 মিটার, লেন্থ ব্রেথ দোনোটা 1 মিটার আর 1 মিটার। ঠিক আছে, তারপর এই যে আগে যে পিচবোর্ড আর কাঠের গুঁড়ো দিয়ে যে তৈরি করেছে বক্সটা, ওই বক্সটার মধ্যে থার্মোকলের বক্সটা কি উল্টে দেবে, তাই না। তো এখন হলো তোমাদের প্রশ্ন, আরেকটি প্রশ্ন এসে গেছে, দেখি কি বলছে। থার্মাস বক্সে কোন পদার্থ তাপ নিরোধক হিসাবে কাজ করে, অপশন 1 লোহা, অপশন বি থার্মোকল, অপশন সি তামা, আর অপশন ডি অ্যালুমিনিয়াম। তো তোমরা আবার 30 সেকেন্ড সময় পাবে, সবাই সঠিক উত্তরটা দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কি সঠিক উত্তরটা দিয়েছো, বাকিরাও দিয়ে দাও। তোমরা তো জানো, এক্ষণ পড়েছো তোমরা থার্মাস বক্স তৈরি করতে
কোন পদার্থটা আমরা ব্যবহার করি, তাই না? তোমাদের কিন্তু আর বেশি সময় নেই। তো চলো, তোমাদের সময় এখন শেষ। তোমরা তো প্রায় সবাই বেশি সঠিক উত্তরটা দিয়েছো, ভেরি গুড। তো তোমাদের সঠিক উত্তরটা হলো অপশন বি, থার্মোকল। মানে তাহলে কি, থার্মাস বক্স কোন পদার্থ তাপ নিরোধক হিসাবে কাজ করে? আমরা যে থার্মাস বক্সটা দেখেছি, এটার ভিতরে আমরা কোন পদার্থটা দিয়ে তৈরি করেছি? থার্মোকল দিয়ে। তো তার মানে কি, থার্মোকল তাপ নিরোধক হিসাবে কাজ করে। তারপর এখানে বলছে যে থার্মাস বক্সের কার্যপ্রণালী, মানে থার্মাস বক্স কিভাবে তৈরি করতে হয় তার প্রসিডিওর। তো এটা কি, এটা হলো একটি থার্মাস বক্স, তাই না? এটা হলো থার্মাস বক্স, এটা হলো কি পিচ বোর্ডটা। তো আমরা যে কোনো পাত্র এই পিচ বোর্ডের উপরে রাখবো, রেখে কি করব, থার্মাস বক্সটা উল্টে এটা ঢেকে দেব, তাই না? তারপর দেখি কি আছে। বলছে থার্মাস বক্সটি 2 ইঞ্চি পুরো থার্মোকল শীট দিয়ে তৈরি। থার্মোকল তাপের একটি খারাপ পরিবাহী। বলছে এই যে থার্মাস বক্সটা তৈরি করা হয়েছে, এটার মধ্যে 2 ইঞ্চি পুরো থার্মোকল শীট দিয়ে তৈরি হয়েছে। এই যে 2 ইঞ্চি পুরো থার্মোকল শীট দিয়ে থার্মাস বক্সের ভিতরটা তৈরি হয়েছে। আর বলেছে যে থার্মোকল তাপের একটি খারাপ পরিবাহী। মানে থার্মোকল হলো তাপের একটি খারাপ পরিবাহী, মানে ইজিলি এটার মধ্যে কি হয়, তাপ যেতে পারে না, বাইরের যে তাপ থাকে ওটা ইজিলি থার্মোকল দিয়ে যেতে পারে না। তারপর বলছে যদি কোনো গরম বস্তু এই বক্সের ভেতর রাখা হয় তবে সেই বস্তুর তাপমাত্রা একই থাকে। বস্তুর তাপ আশেপাশের পরিবেশে সঞ্চারিত হয়ে নষ্ট হয় না। বলছে যদি কোনো বস্তু এই বক্সটার মধ্যে আমরা রাখি, বক্সের ভেতর মানে থার্মাস বক্সের ভেতর যদি কোনো বস্তু রাখি, আর তবে সে বস্তু তাপমাত্রা একই থাকে। বস্তুর যে তাপমাত্রা আগে থাকবে বক্সের ভেতর রাখার সময়, ঠিক এই তাপমাত্রা এই বক্সের ভিতরে বজিয়ে রাখবে। বস্তুর তাপ আশেপাশের পরিবেশে সঞ্চারিত হয়ে নষ্ট হয় না। আশেপাশের পরিবেশে যে তাপমাত্রাটা আছে, যদি কোনো বস্তু আমরা এই থার্মাস বক্সের ভেতর রাখি, বাইরে যে তাপমাত্রাটা আছে ওই তাপমাত্রা বক্সের ভেতর ঢুকে বস্তুর তাপমাত্রার মধ্যে কোনো নষ্ট হবে না। ঠিক আছে, বস্তুর যে তাপমাত্রাটা থাকবে সেটাই থার্মাস বক্সের মধ্যে সেই তাপমাত্রাটাই থাকবে। তারপর বলছে খাবার অনেকক্ষণ গরম থাকে। এই থার্মাস বক্সের মধ্যে যদি আমরা কোনো খাবার রাখি তাহলে সেই খাবারটাও অনেকক্ষণ গরম থাকে। তারপর বলছে যে যখন ভাত রান্না করা হয় এই বক্সটি 100 ডিগ্রি সেলসিয়াসে জলের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এটি ভাত সেদ্ধ হতে সাহায্য করে। বলছে যখন আমরা ভাত রান্না করি এই বক্সের ভেতরে কি জলের আমরা ফুটন্ত কি যে 100 ডিগ্রি সেলসিয়াস, তো এই যে ফুটন্ত জলটা যখন আমরা এই বক্সের ভিতর রাখবো, সেই 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটাই এটা ভেতরে রাখতে সাহায্য করবে। তার ফলে কি হবে, ভাতটা ইজিলি সেদ্ধ হয়ে যাবে। তো তোমাদের এখন আজকে তৃতীয় প্রশ্ন, চলো দেখি কি আছে। বলছে থার্মাস বক্স কোন কাজে ব্যবহৃত হয়? রান্না করার জন্য, জিনিস গরম বা ঠান্ডা রাখার জন্য, কাপড় শুকানোর জন্য, আলো জ্বালানোর জন্য। তো তোমরা তো সবাই জানো আনসারটা কি হবে, তো একটু ট্রাই করো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই 30 সেকেন্ডের মধ্যে তোমরা সঠিক উত্তরটা দিয়ে দাও। তো তোমাদের সময় স্টার্ট। আমি দেখতে পাচ্ছি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই সঠিক উত্তরটা দিয়েছো, বাকিরা একটু চেষ্টা করো, একটু মনে করে দেখো, একটু ভাবো যে কোনটা হবে। তোমরা তো জানো কেন থার্মাস বক্স আমরা ব্যবহার করব। তো তোমাদের সময় এখন শেষ। তো তোমাদের সঠিক উত্তরটা হলো অপশন বি। তোমাদের সঠিক উত্তরটা হলো কি অপশন বি, মানে থার্মাস বক্স কোন কাজে ব্যবহৃত হয়? খালি কি রান্না করার জন্য? থার্মাস বক্সের ভিতর তো আমরা নিশ্চয়ই রান্না করি না। কি হয়, জিনিস গরম বা ঠান্ডা রাখার জন্য। এই যে আমরা যে ভাত রান্নাটা হয়েছে,
ভাতটা তো পুরোপুরি রান্না হয়নি থার্মাস বক্সের ভিতরে, সে জলটা কি চুলার থেকে গরম করা হয়েছে। এই গরম জলটা যখন আমরা থার্মাস বক্সের ভেতর রেখেছি তখন ভাতটা সিদ্ধ হয়েছে, তাই না? তো রান্না তো করা হয়নি। তার মানে কি, জিনিস গরম বা ঠান্ডা রাখার জন্য আমরা থার্মাস বক্স ব্যবহার করি, তাই না? কাপড় শুকানোর জন্য তো ইউজ করি না, আলো জ্বালানোর জন্য ইউজ করি না। তো সঠিক উত্তরটা হলো কি, জিনিস গরম বা ঠান্ডা রাখার জন্য। ঠিক আছে, তো এখন দেখি কৃষ্ণ দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে। ও দৌড়ে দৌড়ে ওর বন্ধুর বাড়িতে গেল, তাই না? ও কি বলেছিল ওর মাকে যে ওর বন্ধুর বাড়িতে যাবে, ওর বন্ধুর বাড়িতে গিয়ে সেরে কি থার্মাস বক্সের ব্যাপারে ও বলবে সবকিছু। দেখি কি বলছে। কৃষ্ণ বলছে যে আরে আমি খুব খুশি বোধ করছি। কৃষ্ণ ওর বন্ধুদের বলছে যে জানো আমি তো আজকে খুব খুশি বোধ করছি। তারপর ওর বন্ধুরা কি বলল দেখি। ও বলল, কৃষ্ণ বলল যে এটা কি। ওর বন্ধুর হাতে একটা জিনিস দেখতে পেলো, একটা পাত্র দেখতে পেলো, তাই না? তো ও জিজ্ঞেস করছে যে এটা কি। তারপর ওর বন্ধু বলল যে আমরা মাটির পাত্র ব্যবহার করে একটি রেফ্রিজারেটর তৈরি করেছি। ওর বন্ধু বলল যে আমরা একটি মাটির পাত্র ব্যবহার করে একটি রেফ্রিজারেটর তৈরি করেছি। রেফ্রিজারেটর মানে কি? ভেরি গুড, রেফ্রিজারেটর মানে ফ্রিজ। মানে ওরা বলছে যে ওরা একটি মাটির পাত্র ব্যবহার করে একটি রেফ্রিজারেটর তৈরি করেছে। তারপর ওর আরেকটি বন্ধু বলছে যে কৃষ্ণ এখন বলো তোমাকে এত খুশি লাগছে কেন? তোমার বাবা কি তোমাকে নতুন সাইকেল এনে দিয়েছে? ওর বন্ধু বলছে যে কৃষ্ণ তোমাকে এত খুশি কেন লাগছে? তোমার বাবা কি তোমাকে কোনো নতুন সাইকেল কিনে দিয়েছে? তারপর কৃষ্ণ বলছে না, এর চেয়েও দারুণ কিছু আছে। তারপর ও বলল যে তাহলে সেটা কি? তখন ওর আরেকটি বন্ধু বলল যে তোমার খুশির কারণটা বলো, আমরাও একটু উপভোগ করি। বলছে যে তুমি কেন এত খুশি লাগছে, তো তুমি তোমার খুশির কারণটা আমাদেরকে বলো, তাহলে আমরা একটু খুশি হব। তারপর কৃষ্ণ বলছে যে মনে আছে আমি সব সময় একটি থার্মাস বক্স বানাতে চেয়েছিলাম। তখন কৃষ্ণ বলল যে তোমাদের কি মনে আছে আমি যে সব সময় একটি থার্মাস বক্স বানাতে চেয়েছিলাম? তখন ওর বন্ধু বলছে যে হ্যাঁ, আমার মনে আছে, এটি জ্বালানি সংরক্ষণ করতে সাহায্য করে। তখন ওর বন্ধু বলছে যে হ্যাঁ, আমার মনে আছে, তুমি যে বলেছিলে তোমার যে একটি থার্মাস বক্স তৈরি করতে তুমি চাইছো, সেটা আমার মনে আছে, আর এটি কি জ্বালানি সংরক্ষণ করতে সাহায্য করে। তখন ওর বন্ধু বলছে যে তুমি কি সেটা তৈরি করে নিয়েছো? তখন কৃষ্ণ বলছে হ্যাঁ, এবং আমি এটি পরীক্ষাও করেছি, এটা চমৎকার কাজ করে, আমার মা খুব খুশি হয়েছে। বলছে, কৃষ্ণ বলছে যে হ্যাঁ, আমি এই থার্মাস বক্সটা তৈরি করে নিয়েছি এবং পরীক্ষাও করেছি থার্মাস বক্সটা, এবং এবং পরীক্ষা করার পর পর দেখছি যে এটা একটা চমৎকার রেজাল্ট দিয়েছে, এখন আমি খুব খুশি হয়েছি। তারপর ও বলছে যে কি দারুণ। তখন ওর বন্ধু বলছে যে অভিনন্দন কৃষ্ণ, আমরাও কি সেই বক্সটা দেখতে পারি? ওর বন্ধু বলছে যে অভিনন্দন কৃষ্ণ, এখন কি তুমি যে বক্সটা তৈরি করেছ এই বক্সটা কি আমরা এখন দেখতে পারি? তখন কৃষ্ণ বলছে যে নিশ্চয়ই, বাড়ি আসো, আমি এটা তোমাদেরকে দেখাবো। কৃষ্ণ বলছে যে তোমরা আমার বাড়ি আসো, আমি তোমাদেরকে এই বক্সটা দেখাবো। তখন ওর বন্ধু বলছে যে একটি মিনিট অপেক্ষা করো, ভালো হয়েছে তুমি এসেছো, আমি তোমাকে আমাদের তৈরি করে একটি রেফ্রিজারেটর দেখাবো। ওর বন্ধু যে তৈরি করেছে একটা রেফ্রিজারেটর, এটা এখন ও কৃষ্ণকে দেখাবে। তো কৃষ্ণ বলল যে ঠিক আছে, আসো প্রথমে এটা দেখি। তখন কি হলো, ওর বন্ধু বলছে যে আসো এই গ্লাসের জল ঠান্ডা করি। তারপর বন্ধু বলছে শুধু জল নয়, এর ভেতর আমরা যে কোনো খাবার রাখতে পারি। বলছে যে এই রেফ্রিজারেটরটা শুধু জল নয়, এই রেফ্রিজারেটরের মধ্যে আমরা যে কোনো খাবার রাখতে পারি। তারপর ওর বন্ধু বলছে যে আমি এই পাত্রের ভেতরে এই গ্লাসের জল রাখবো। বলছে ওর বন্ধুর কাছে কি এক গ্লাস জল ছিল, বলছে যে এই গ্লাসের জলটা এখন ঠান্ডা করব। তো ঠান্ডা করার জন্য গ্লাসের জলটা কি এই পাত্রটার ভেতর রাখবো। তখন ও বলছে যে আমি এই পাত্রটি একটি ভেজা কাপড় দিয়ে বন্ধ করব। তারপর জলের গ্লাসটি পাত্রটার মধ্যে রাখার পর
এই পাত্রটি কি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিল। তারপর কৃষ্ণ বলল যে এরপর কি করা উচিত। তখন ও বলল যে আমরা এটি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য একপাশে রাখবো, ততক্ষণ আমাদের মধ্যাহ্নভোজ খাওয়া যাক। বলছে এখন আমরা এই রেফ্রিজারেটরটা কি 20 থেকে 30 মিনিট পর্যন্ত একটি জায়গায় রাখবো আলাদা করে, আর ততক্ষণে আমরা আমাদের দুপুরে খাবারটা একটু খেয়ে নিই। তখন কৃষ্ণ বলছে মধ্যাহ্নভোজ, ও দারুণ। দেখছি যে একটি একটি বড় মাটির পাত্রের উপর কি মাটির পাত্র রেখেছে। তো রাখার পর যে সাইডটা বাকি থাকে, যে একটা সাইড খালি থাকে, মানে এ সাইডটা যে খালি থাকে, এই সাইডটার মধ্যে কি দিচ্ছে, মাটি দিচ্ছে। ঠিক আছে, তো মাটি দেওয়ার পর তার মধ্যে কি একটি মাটির পাত্র নিয়েছে, তার মধ্যে কি একটু ছোট মাটির পাত্র রেখেছে, তারপর সাইড দিয়ে যে বাকি থাকে ওই সাইডটা কি মাটি দিয়ে ভরে দিয়েছে। মাটি দেওয়ার পর ওই মাটির উপর কি জল দিয়েছে। তারপর ওই পাত্রটার মধ্যে রাখলো, রেখে এটি একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে দিল। এখন বলছে দেখা যাক জল ঠান্ডা হয়ে গেছে কিনা। তখন কৃষ্ণ একটু পান করলো, পান করার পর বলল যে কি দারুণ, এটি তো ঠান্ডা হয়ে গেছে। তখন ও বলছে তাহলে দেখি, আমি একটু দেখি এটা ঠান্ডা হয়েছে কিনা। তো এখন ও জলটা পান করার বলছে যে হ্যাঁ এটি তো ঠান্ডা হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছে যে আমাদের পরীক্ষা সফল হয়েছে, মানে ওরা যে মাটির রেফ্রিজারেটর তৈরি করেছে, এটা যে পরীক্ষা করেছে, এখন এই পরীক্ষাটা কি সফল হয়েছে। কৃষ্ণ এটাই বলছিল। তারপর ও বলছে হ্যাঁ হ্যাঁ এটা সফল। তারপর কৃষ্ণ বলছে যে ঠিক আছে, এটা কিভাবে কাজ করে। এখন কৃষ্ণ বলছে যে এটা কিভাবে কাজ করে এখন আমাকে বলো তো। এই যে মাটির রেফ্রিজারেটরের মধ্যে, মানে এই মাটির পাত্রটার মধ্যে জলটা কি করে ঠান্ডা হলো, এটা একটু আমাকে বলো। তখন ও বলছে যে এটা খুব মজার, আমরা তোমার বাড়িতে যাওয়ার সাথে সাথে আমি তোমাকে একটি ব্যাখ্যা করব। বলছে যে এই যে মাটির রেফ্রিজারেটর তৈরি করেছি, এটা আমি তোমাকে ব্যাখ্যা করব তোমাদের বাড়ির যাওয়ার পথে। তখন ও বলছে যে হ্যাঁ আমরাও তোমাকে এ সম্পর্কে সব বলবো। তো কি হলো, এই মাটির পাত্রটি কি কি দিয়ে তৈরি হলো এটা এখন বলবে। এটা কি, এটা দেখতে পেরেছি আমরা মাটির রেফ্রিজারেটর, আর এটা উপরে কি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিল। বলছে যে বালির জলের অণুগুলি বালির কণাগুলি থেকে বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি টেনে নেয়। বলছে আমরা কি জানি বালির মধ্যে কি অণু অণু থাকে বা কণা থাকে, ওই বালির জলের মধ্যে যে অণুগুলো আছে ওই বালির কণাগুলো থেকে বাষ্পীভূত হওয়ার জন্য একটি প্রয়োজনীয় শক্তি টেনে নিয়েছে। তারপর বলছে ফলে বালির তাপমাত্রা কমে যায়। এই যে বাষ্পীভূতটা হয় তার ফলে কি হয়, বালির তাপমাত্রাটা কমে যায়। তারপর বলছে এইভাবে মাটির পাত্রের ভেতর রাখা পদার্থ ঠান্ডা হয়ে যায়। বলছে এইভাবে যে মাটির ভেতরে যদি কোনো পদার্থ রাখি তাহলে এটি কি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো এটা কি আজকে আমরা কি দেখলাম যে কিভাবে থার্মাস বক্স তৈরি করতে হয়, কিভাবে কি মাটির রেফ্রিজারেটর তৈরি হয়, তাই না? তো এখন তোমরা বাড়িতে কি দেখবে, এই ছুটির সময় কি একটি থার্মাস বক্স তৈরি করে দেখতে পারো যে এটার মধ্যে কি ভাত সেদ্ধ হয় কিনা, একটি মাটির রেফ্রিজারেটর তৈরি করে দেখতে পারো যে এটার মধ্যে কি জল ঠান্ডা হয় কিনা। তো এইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকারের কি বিজ্ঞানও ব্যবহার করে রাখতে পারি, তাই না? তো চলো দেখি এখন কি আসছে। তো এখন তোমাদের আরেকটি প্রশ্ন বলছে যে মাটির রেফ্রিজারেটরের প্রধান সুবিধা কি। অপশন এ বেশি বিদ্যুৎ খরচ করে, অপশন বি বিদ্যুৎ ছাড়াই কাজ করে, অপশন সি খুব ভারী, আর অপশন ডি শব্দ করে। তো তোমাদেরকে আমি আবার 30 সেকেন্ড সময় দেব, তোমরা সঠিক উত্তরটা দিয়ে দেবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কি সঠিক উত্তরটা দিয়েছো।
অন্যরা ট্রাই করো, বাকির একটু ট্রাই করো সঠিক উত্তরটা দিতে। তোমাদের কিন্তু আর বেশি সময় নেই, তো তোমাদের সময় এখন শেষ। তো এটা সঠিক উত্তরটা কি? এটা সঠিক উত্তরটা হলো অপশন বি। তো এখানে বলছে যে বেশি বিদ্যুৎ খরচ করে। মাটির রেফ্রিজারেটর কি বিদ্যুৎ দিয়ে চলে? না, মাটির রেফ্রিজারেটর বিদ্যুৎ দিয়ে চলে না। তো বলছে বেশি বিদ্যুৎ তো খরচ হয় না, তো বিদ্যুৎ ছাড়াই কাজ করে, মানে মাটির রেফ্রিজারেটর কি বিদ্যুৎ ছাড়াই কাজ করে। এটা কি খুব ভারী? না, তো এটা খুব ভারী নয়। শব্দ করে? এটাও তো শব্দও করে না। তো কারেক্ট অপশনটা কি? কারেক্ট অপশনটা হলো বিদ্যুৎ ছাড়া এটা কাজ করে। তো তোমাদের হলো আরেকটি প্রশ্ন এসে গেল, চলো দেখি কি প্রশ্ন। এখানে বলছে যে মাটির রেফ্রিজারেটর কোন বৈজ্ঞানিক প্রক্রিয়ার উপর কাজ করে? তোমাদেরকে চারটে অপশন দেওয়া আছে, গলন, তারপর কি ঘনীভবন, তারপর কি বাষ্পীভবন, তারপর কি জমাট বাঁধা। তো তোমরা কারেক্ট অপশনটি তাড়াতাড়ি দিয়ে দাও, তোমাদের সময় এখন শুরু। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে ভেরি গুড, বাকিরা একটু চেষ্টা করো। তোমরা তো জানো একটু আগে আমরা পড়েছিলাম যে মাটির রেফ্রিজারেটর কি কারণে আমাদের জিনিসগুলো ঠান্ডা থাকে, মাটির রেফ্রিজারেটরের মধ্যে কি হয়। তো তোমাদের সময় এখন শেষ। তো তোমাদের সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হলো অপশন সি। তো মাটির রেফ্রিজারেটর কিসের কোন বৈজ্ঞানিক হিসেবে কাজ করে? ভেরি গুড, বাষ্পীভবন। বাষ্পীভবনের জন্য মাটির রেফ্রিজারেটরের মধ্যে কি জিনিস ঠান্ডা থাকে। চলো আজকে তোমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে? চলো দেখি কি আসছে। আচ্ছা, এই প্রশ্নটা হলো না। তো তোমরা কিভাবে কিভাবে দেখবে যে কিভাবে থার্মাস বক্স তৈরি হয়, কিভাবে মাটির রেফ্রিজারেটরের মধ্যে জিনিস ঠান্ডা রাখে, কিভাবে মাটির থার্মাস বক্সের মধ্যে জিনিস গরম রাখে। তো এটা তোমরা বাড়ির মধ্যে ট্রাই করবে, ট্রাই করে দেখবে যে তোমরা এটা বানিয়ে যে জিনিস গরম রাখতে পারছো কিনা, ভাত সেদ্ধ হচ্ছে কিনা, বা জিনিস ঠান্ডা হচ্ছে কিনা, ঠিক আছে? তো আজকের জন্য ক্লাস এতটুকুই। তোমরা বাড়িতে সবাই এগুলো বানাবে বা চেষ্টা করবে বানানোর জন্য, বা পড়াশোনা করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।